হাই ফ্রেন্ডস, দেখো তো এই জিনিসটা কি, চিনতে পারছো তো? হ্যাঁ বন্ধুরা, এটাকে ওলকপি বলে। আমি জানি না তোমরা কি বলো, কিন্তু আমরা তো ওলকপিই বলি। আজকে আমি এই ওলকপির নিরামিষ সবজি করে তোমাদের কাছে নিয়ে এসেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই সবজিটা তোমরা করে খেয়ে দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি ওলকপিগুলোকে ঠিক এইরকমভাবেই কেটেছি। প্রথমে চারফালা করে, তারপরে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি দুটো আলু, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা কয়েকটা, টমেটো কুচি, ধনে পাতা কয়েকটি, আর কিছু মটরশুঁটি, সবুজ মটরশুঁটি, এই শীতকালে ভালোই পাওয়া যায়। আর নিয়েছি দুটো চারটে শুকনো লঙ্কা ও সাদা জিরে। তো এখানে খোলা চাপিয়ে দিয়েছি আমি গ্যাসে, আর তাতে দিয়েছি সর্ষের তেল। এখন সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে, দিয়ে দিলাম টমেটো কুচি। আর এবার টমেটো কুচিটাকে একটু 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 1 চামচ নুন। আমি আরেকটু নুন দেব, কারণ আমার সবজিটা যতটা তাতে নুনের আরেকটু দরকার হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। বন্ধুরা, নুন হলুদ এটা কিন্তু সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে। শুধু তাই নয়, লঙ্কার গুঁড়োটাকেও কিন্তু সেভাবেই ব্যবহার করতে হবে। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না রান্নাতে। আমি এখানে এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিং বোলে গ্রাইন্ড করে নিয়েছিলাম, এবং সেটা কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেলে দিলাম এই টমেটোর ভেতরে। এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে, যেগুলো আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি এখানে কাটা ওলকপি আর আলু। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর সবজি থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি ঢেকে দেব, তাহলে দেখবে সবজিটা নিজের জলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখো জলটা শুকিয়ে গেছে, আর সবজির নিজের জলেই সবজি অনেকখানি সেদ্ধও হয়ে গেছে আর কষাও হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল। গরম জল দিলে বন্ধুরা সবজিটা তাড়াতাড়ি করে ফুটে উঠবে, তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তো আমি এবার একটু ঢেকে দিচ্ছি। আরও মিনিট 5 ঢাকা দেওয়ার পরে আমি ফিরে এলাম। দেখো ফুটতে শুরু করেছে সবজি। দিয়ে দিলাম সবুজ মটরশুঁটি আর কয়েকটি কাঁচা লঙ্কা। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু বন্ধুরা সবজিতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আর একটু ঢেকে দিলাম। দেখো আরও 2-3 মিনিট পরে দেখাচ্ছি, সবজি প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ ঢেকে দেব। এই দেখো সবজি দেখাচ্ছি কেটে, সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব সুন্দর সবজি সেদ্ধ হয়ে গেছে। যদিও ওলকপিটা এমন একটা সবজি যেটা রান্না করতে একটু বেশি সময় লাগে, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই একটু জলও বেশি দিতে হবে সবজিতে। এখন ঢেকে দিচ্ছি। দেখো ফিরে এলাম আমি আরও 5 মিনিট পরে। সবজি আমার হয়ে গেছে বন্ধুরা, একদম পুরোপুরি সবজি রেডি। এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতে এই ওলকপির সবজি, সাথে থাকে একটু যদি মাছের ঝোল আর একটু ডাল, বাহ কি চমৎকার খাওয়া। এই সবজিতে আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা কুচনো ধনে পাতা। এই ধনে পাতাটা দিয়ে আমি আর সবজি একদম জাল করব না। সবজিটাকে নাড়াচাড়া করে একটুখানি সময় ঢেকে রাখবো, যাতে ধনে পাতাটা সবজির গরমেই সেদ্ধ হয়ে মিশে যায়। আর জাল করব না এই কারণে যে জাল করলে ধনে পাতার গন্ধটা চলে যাবে, সবজির ভাপেই ধনে পাতাটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর সবজি। ভালো লেগেছে তো? রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।